হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। বিরাট খুশির খবর, পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই মাত্র প্রকাশিত হয়ে গেল। অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ৭,৫৬৫টি শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা তোমরা উভয়ই আবেদন করতে পারবে। ৭,৫৬৫টি শূন্যপদ কিন্তু রয়েছে। এই শূন্যপদটা আরও কিন্তু তোমাদের বাড়তে চলেছে। আবেদনের শেষ তারিখ 21 তারিখ, অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 21 তারিখ। কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কেমন কি চাওয়া হচ্ছে, দৌড়, রানিং, উচ্চতা, হাইট, ওয়েট কেমন কি লাগবে, সমস্তটাই একদম অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে একদম সম্পূর্ণরূপে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নোটিফিকেশনটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং একাডেমিতে জয়েন করে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্রত্যেকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। অন স্ক্রিন তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান দেখতে পাচ্ছ। কনস্টেবল ইন মেল ফিমেল দিল্লি পুলিশ 2025, অর্থাৎ দিল্লি পুলিশে কনস্টেবল পদে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, যেখানে বাংলা ভাষায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন সাবমিশন 22/9/2025 থেকে শুরু করে 21/10/2025 অনলাইনে আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ গতকাল থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 21/10/2025। ঠিক আছে, এবং যেটা এক্সাম কম্পিউটার বেস এক্সাম হবে সেটা ডিসেম্বর 2025-এ এবং জানুয়ারি 2026-এ তোমাদের এক্সাম হতে পারে। তো তোমরা যারা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য তোমাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। বেতন দেখো, বেতন তোমাদের দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা গ্রুপ সি বেতন তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। তারপরে দেখো কনস্টেবল মেলের ক্ষেত্রে শূন্যপদ এখানে রয়েছে ইউআরএ 914টি, ইডাব্লিউএস 456টি, এইভাবে 4,408টি রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে। আর যারা এক্স সার্ভিসম্যান মেল রয়েছে তাদের ক্ষেত্রে 285টি, এবং মেল যারা এক্স সার্ভিসম্যান কমান্ডো রয়েছে তাদের ক্ষেত্রে 376টি শূন্যপদ রয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে 2,496টি শূন্যপদ রয়েছে। টোটাল শূন্যপদ যদি বলো 7,565টি কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো ভালো একটা শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ কিন্তু আরও বাড়বে, তোমাদেরকে বলে রাখছি এই শূন্যপদ আরও বাড়বে। বয়স বলেছে 18 থেকে 25 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে 1/7/2025 হিসাবে, এবং এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় তোমরা কিন্তু বয়সের পেয়ে যাচ্ছ, যেমনটা ছাড় পাও। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের বলেছে কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমাদের সিম্পলি যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক যারা পাস করে রয়েছো তারা এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখাতে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো শাখাতেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে। এসএসসি থেকে থাকলে গ্রুপ সি বি এর যেমন সার্টিফিকেট থেকে থাকলে তাহলে কিন্তু তোমরা এখানে ছাড় কিন্তু পাচ্ছ। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে সেটা এখানে বলে দিয়েছে। তো তোমাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 100 টাকা অনলাইন ফি লাগবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করার জন্য 100 টাকা অনলাইন ফি কিন্তু তোমাদের লাগছে 22/10/2025। এবং তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে 29/10/2025 থেকে 31/10/2025 মধ্যে তোমাদেরকে ঠিক করে রাখতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার কোন জায়গাতে পড়বে সেটা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। আমাদের কলকাতা, হাওড়া, বর্ধমান, শিলিগুড়ি, দুর্গাপুর, সিউড়ি, ঠিক আছে, সিউড়িতেও কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে কিন্তু স্কিম অফ এক্সামিনেশান, তো দি এক্সাম প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, সেটাতে কোয়ালিফাই করলে তোমরা পিইটি পিএমটির জন্য ডাক পাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে থাকবে তোমাদের এখানে 50টি কোশ্চেন থাকবে, 50 নম্বর থাকবে। রিজনিং থাকবে 25টি কোশ্চেন, 25 নম্বর থাকবে। ম্যাথ থাকবে 15টি কোশ্চেন, 25 নম্বর থাকবে, 15 নম্বর থাকবে। কম্পিউটার থাকবে 10 নম্বর, 10টি কোশ্চেন থাকবে। 90 মিনিট সময় থাকছে এখানে তোমাদের। মোটামুটি 30, 40, 90, 100 নম্বরের পরীক্ষা হবে। 90 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে তোমাদের। ঠিক আছে, তো তোমাদের ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা চাইলে কিন্তু প্রিপারেশন নিয়ে এটা কোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, তারপরে ফিজিক্যাল যে টেস্টটা হবে সেটা হচ্ছে তোমাদের 6 মিনিটের 16 মিটার রান করতে হবে, যাতে আপ টু 30, যাদের অ্যাভাব 30 থেকে 40 এইভাবে কিন্তু তোমাদের রয়েছে। অর্থাৎ 6 মিনিটে তোমাদের 1600 মিটার রান করতে হবে। লং জাম্প 14 ফিট করতে হবে, হাই জাম্প 3.9 ফিট কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, মিনিমাম হাইট যেটা লাগবে 170 সেমি হাইট কিন্তু তোমাদের লাগবে। মিনিমাম হাইট 170 সেমি কিন্তু তোমাদের হাইট লাগছে। ঠিক আছে, চেস্ট লাগবে 81 সেমি চেস্ট কিন্তু তোমাদের চেস্ট লাগবে, এবং 5 সেমি তোমাদের এখানে কিন্তু ফোলাতে হবে। ঠিক আছে,
মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের 8 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, 10 ফুট হাই জাম্প এবং 3 ফুট 10 ফিট লং জাম্প, 3 ফিট হাই জাম্প কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। হাইট 157 সেমি তোমাদের এখানে হাইট লাগছে, মাত্র 157 সেমি হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য অর্থাৎ কোয়ালিফাই করে যাবে। এবং অনলাইনে আবেদন করার জন্য কী কী লাগবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি, এগুলো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তো তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাও। এবং যেটা কোয়ালিফাই করার জন্য ইউআরদের ক্ষেত্রে 35, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 30 এবং ইএসএম এর ক্ষেত্রে 25 নম্বর কিন্তু লাগবে, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ একটা রয়েছে, তো চাইলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সুবর্ণ সুযোগ, একটা বাংলা ভাষাতে পরীক্ষা হবে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন আজ থেকে গতকাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি, তো আজকে তোমাদের যেটা 22 তারিখ অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে, অক্টোবর মাসের 22 তারিখ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে, যে না 21 তারিখ, সরি 21/10/2025। তো তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দিল্লি পুলিশের চাকরি খুব ভালো একটা চাকরি, কনস্টেবল পোস্টে ভালো একটা চাকরি। চাইলে তোমাদের বলে রাখি, পোস্টিংটা কিন্তু তোমাদের দিল্লিতেই পড়বে। দিল্লি পুলিশে যেহেতু দিল্লি পুলিশের চাকরি, পোস্টিংটা তোমাদের দিল্লিতেই পড়বে, দিল্লিতেই কাজ করতে হবে, সেখানেই থাকতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যারা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং সেখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।